জায়গায় ইরশাদ করে বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। রাসূলকে ডেকে ডেকে বলতেছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা কি মনে করেছো আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা? হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা কি মনে করেছো নাকি আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর তোমরা কি এটাও মনে করেছো নাকি যে তোমরা আমার নিকটে প্রত্যাবর্তিত হবে না? মানুষ মৃত্যুবরণ করবে কি করবে না? কথা বলেন, করবে। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে অন্যার আয়াত নিয়ে আসছেন। কিতাবের কোরআনের একটা বিষয় হলো তাফসীর বিল কোরআন, বিল কোরআন, অর্থাৎ কোরআনের আয়াতের তাফসীর করা হয় কোরআনের আয়াত দ্বারা। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। দুনিয়ার মানুষ, তোমরা মনে করেছো নাকি আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তাহলে এই আয়াত দ্বারা বুঝে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোনো অনর্থক সৃষ্টি করেন নাই। একটা উদ্দেশ্য আছে না নাই? তাহলে মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। অন্য এক আয়াতের ভিতরে এর খোলাসা করে দিচ্ছেন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন সৃষ্টিকেই অনর্থক সৃষ্টি করেন নাই, তাহলে মানুষ আর জিন জাতিকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি মানুষ এবং জিন জাতিকে আমার দাসত্ব এবং গোলামি করার জন্য সৃষ্টি করেছি। অন্য আরেক আয়াতের ভিতরে বলতেছেন, তাহলে আমরা বুঝতে পারলাম মানুষ আর জিন জাতিকে তার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। তাহলে মানুষ আর জিন জাতি ছাড়া এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, বৃক্ষরাজি সবগুলোকে আরেকটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন কি করেন নাই? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কেও বলতেছেন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলতেছেন মানুষ আর জিন জাতি ছাড়া এই পৃথিবীর আনাচে কানাচে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যা কিছু আছে এ সবগুলোকে মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টিকুলকে দুইটা ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার ভাগ হচ্ছে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। আর এই পৃথিবীর আনাচে কানাচে যা কিছু আছে, আসমান বলেন, জমিন বলেন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব কল্যাণের জন্য নিয়োজিত করেছেন। একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আলোচনা আমরা এখানে আসছি কিছু নিয়ে যাওয়ার জন্য। আমরা কিছু নেব যে এই আলোচনা থেকে আমলযোগ্য কোনো কিছু হয় কিনা।
মুহতারাম হাজিরিন, আজকে মানুষ দেখেন ইবাদত, অনেক ইবাদত রয়েছে, ইবাদতের পরিধি, তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কি বলেন? নামাজ। এদিকে খেয়াল করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা এমনই হতভাগা মুমিন মুসলমান, আমরা ঠিক মতো নামাজটাও আদায় করতে পারি না। এই জন্য নামাজ ঠিক মতো আদায় করার দরকার আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে, আমি আগেই বলেছি, আমাদেরকে তার ইবাদত বন্দিগির জন্য সৃষ্টি করেছেন। দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ রয়েছে যাদের কাজের পিছনে কোনো টার্গেট নাই। কয় শ্রেণীর মানুষ? খুব খেয়াল করে শুনবেন। 1 নাম্বার হলো, খুব খেয়াল করে শুনবেন, দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ রয়েছে যারা দুনিয়াতে কাজ কর্ম করে, তাদের কাজের পিছনে কোনো টার্গেট নাই। 1 নাম্বার হলো মাথার মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। বলেন তো দেখি, পাগল যে কাজ করে, ওর কাজের পিছনে কোনো টার্গেট আছে? এমনি হুদাই কোনো উদ্দেশ্য ছাড়াই কাজ করে। তাহলে 1 শ্রেণীর মানুষ হলো দুনিয়াতে যার কাজের কোনো টার্গেট নাই, ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নাই, সে হলো পাগল। 2 নাম্বার হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, নাবালেগ শিশু, তার কাজের পিছনেও কোনো কি নাই, টার্গেট নাই। তাহলে এই 2 শ্রেণীর মানুষ ছাড়া এই পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্যে না উদ্দেশ্যই সৃষ্টি করেছেন। সেই উদ্দেশ্যটা আমি বললাম। 1 নাম্বার বললাম মানব আর জিন জাতিকে তার ইবাদত, তার দাসত্ব, গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। 2 নাম্বার হলো এই পৃথিবীর আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গোলামির জন্য, আমাদের খেদমত করার জন্য সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত আয়াতে কারিমাত থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। যখন কোন মুমিন বান্দার সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমান বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। শুধুমাত্র এতটুকু আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে জীবন বিধান, আমাদের জীবন পরিচালনা করার জন্য যেই কিতাব দান করেছেন, 1 বাক্যে বলেন সেই কিতাবের নাম কি? জোরে বলেন না কেন? কোরআন। আল কোরআন মহা পবিত্র গ্রন্থ আল কোরআন। সেই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসেবে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য গণিত কিতাব নাজিল করেছিলেন, তার ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আবার সমস্ত নবী রাসূলগণের মধ্য হতে আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এত মর্যাদাবান করেছেন। রাসূল নবী রাসূলদের মধ্য থেকে আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, আমাদের নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাওরাত, জাবুর, ইনজিল, আরো যত বড় বড় কিতাব ছিল, তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পবিত্র কোরআন, যেই কোরআনটা রাসূলের উপরে অবতীর্ণ করা হলো, সমস্ত কিতাবের মধ্য থেকে এই কিতাবটা হলো সবচাইতে শ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। এর কারণ, কয়েকটা কারণ আমি উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যে কোরআন আমাদেরকে দিয়েছেন তাই নয়, এই কোরআনটা হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এটা এমন একটা কিতাব, লালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যেই কোরআনের ভিতরে, যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আছে নাকি? একটা হরফের ভিতরে সন্দেহ আছে? নাই। একটা নোক্তার ভিতরেও কোনো সন্দেহ নাই। এটাই হচ্ছে কোরআনের জন্য সবচাইতে বড় মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাপবিত্র গ্রন্থ আল কোরআন যখন অবতীর্ণ করবেন, এর আগ মুহূর্তে রসুলের বয়স যখন 40 বছর, কত বছর? 40 বছর বয়স যখন হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কোরআনের সর্বপ্রথম 5টা আয়াত নাজিল করেন। কয়টা আয়াত? 5টা সূরা আলাকের প্রথম 5টা আয়াত অবতীর্ণ করলেন। সেই লম্বা ইতিহাস, কেন কোরআনকে আমরা আঁকড়ে ধরব? আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে হিরায় যখন একাকিত্ব অবলম্বন করে এক আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য যখন সেখানে গেলেন, কোথায়? হেরা গুহায়। কোথায়? হেরা গুহায় যখন তিনি ধ্যানমগ্ন ছিলেন, হঠাৎ করে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানো হলো, যাও আমার বন্ধুর উপরে মহাপবিত্র গ্রন্থ আল কোরআন ধারাবাহিকভাবে তার উপরে অবতীর্ণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে তাকে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যখন আল্লাহর রাসূলকে বলা হলো, হে নবী আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নিকটে ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআনের আয়াত অবতীর্ণ হবে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন। বলুন সুবহানাল্লাহ। এবার রাসূল তিনি বললেন, তাফসিরে জালালাইন, এরপরে আপনার বিখ্যাত তাফসিরের কিতাবগুলোর ভিতরে আসছে, রাসূল এক বাক্যে বলে ওঠে, আনা লা বিকারিন, আমি তো পড়ুয়া নই। জালালাইন শরীফের হাসিয়ার ভিতরে লিখেছে, টিকার ভিতরে লিখেছে, ব্যাখ্যার ভিতরে লিখেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভীতু সন্ত্রস্ত হয়ে জবাব দিলেন, আনা লা বিকারিন, আমি তো পড়ুয়া নই, আমি কি পড়বো, পড়তে জানি না। রাসূল বর্ণনা করেন, এই কথা যখন আমি বললাম, সঙ্গে সঙ্গে জিবরাইল আমাকে জোরে করে একদম চাপ দিয়ে দিল, বুকের সাথে সিনার সাথে সিনা লাগিয়ে জোরে করে একটা চাপ দিয়ে দিল। রাসূল বর্ণনা করেন, যেন আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, এমন জোরে আমাকে চাপ দিয়ে দেওয়া হলো, মনে হলো যে আমার প্রাণটা বের হয়ে যাবে। এরপরে চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আমাকে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করিয়াছেন। এভাবে তিনবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে চাপ দেওয়ার পরে শেষ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার কষ্ট করার দরকার নাই, আমি বলি আপনি আমার সাথে সাথে তেলাওয়াত করেন। বলুন সুবহানাল্লাহ। এর প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের 5টা আয়াত অবতীর্ণ করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। এইভাবে যখন আল্লাহর রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হয়ে গেল, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকতপূর্ণ কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। সেই কোরআন থেকে আমরা পিছনে চলে গেছি। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে কোরআনের চর্চা না থাকার কারণে মানুষের ভিতরে দাঙ্গা ফাসাদ,
ঝগড়া বিবাদ, বিভিন্ন ধরনের পেরেশানি। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করতাম তাহলে সমাজের ভিতরে এত চুরি ডাকাতি জিনা ব্যভিচার থাকতো না। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো তাহলে আমাদের সমাজ থেকে সর্বপ্রকার অন্ধকার দূর হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদেরকে খুব মজবুতির সাথে ধরতে হবে। রাসূল বলেছেন সেই বিদায় হজের ভাষণের ভিতরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঐতিহাসিক বিদায় ভাষণের ভিতরে বর্ণনা করে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দিনকে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ করে দেওয়া হলো, কাজেই তোমরা দিনকে পরিপূর্ণভাবে পেয়েছো। এরপরে আল্লাহর রাসূল বললেন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা তারাকতু ফীকুম আমরাইন। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুইটা জিনিসকে মজবুতির সাথে আঁকড়ে ধরতে পারো, মজবুতির সাথে যদি শক্তভাবে এই দুইটা বস্তুকে যদি তোমরা ধরে রাখতে পারো, আমি রাসূল হয়ে ঘোষণা দিলাম, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তাহলে দুনিয়ার কোনো মানুষ এই দুইটা জিনিস ধরার কারণে গোমরাহ হবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দুইটা জিনিস মজবুতির সাথে ধরে রাখলে আমরা গোমরাহ হব না বা কেউ গোমরাহ করতে পারবে না, সেই দুইটা জিনিস আমাদেরকে বর্ণনা করে দেন। সেই দুইটা জিনিস কি? রাসূল তখন বললেন, এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর মহা পবিত্র গ্রন্থ আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আমি রাসূল জীবদ্দশায় যেই সমস্ত কর্ম নিজে করেছি, সাহাবা আজমাইনদেরকে করার নির্দেশ দিয়েছি, এবং যেইগুলো সুন্নত শরীয়তের মতো চলা, যেইগুলো কাজ করলে সুন্নত বিরোধী কোনো কাজ হবে না, বরং আল্লাহ তাআলা তো কোরআনেই বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা কোরআন আল্লাহকে অনুসরণ করো, পাশাপাশি রাসূলকেও অনুসরণ করো। এই জন্য আমি রাসূল বলে দিলাম, আমি বাতলিয়ে যাওয়া যে সুন্নতগুলো আমার জীবন আদর্শ যদি তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, নিজের জীবনে যদি ফিট করতে পারো, তাহলে এই দুইটা জিনিস, এক নাম্বার হলো আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, দুই নাম্বার হলো আমার জীবন আদর্শ যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে তোমাদের কেউ গোমরাহ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনকে গঠন করার জন্য, বাস্তবায়ন করার জন্য কোরআন হাদিস ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কোরআন সুন্নাহ এই দুইটার সমন্বয়ে আপনার নিজের জীবনকে, আপনার সকলের জীবনকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করা যায় কাল কিয়ামতের ময়দানে আমরা নেককারদের কাতারে দাঁড়াবো। কথা বলো ঠিক কিনা? কোন ব্যক্তি যদি বলে আমি সফলতা অর্জন করতে চাই, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কেউ সফলতা অর্জন করতে পারবে না। এই জন্য কোরআন আল্লাহ পাকের খাস রহমত, মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। সেই কিতাবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। এটা এমন একটা কিতাব যা পূর্ববর্তী কোনো কিতাবের ব্যাপারে এমনটা ঘোষণা করা হয় নাই যা কোরআনের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা এমন একটা মুজিজা, কোরআন আমাদের জন্য বিশেষ রহমত। এই কোরআনের ব্যাপারে যা ইতিপূর্বে কোনো আসমানি কিতাবের ব্যাপারে অবতীর্ণ হয় নাই বা বর্ণনা করা হয় নাই, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এই কোরআনুল কারীমের তেলাওয়াত চাই সে বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, সর্ব অবস্থায় প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা করে নেকি?
10টি করে নেকির কথা বলেছেন। রাসূল হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, কোন বান্দা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দেবেন। বলুন সুবহানাল্লাহ। যা ইতিপূর্বে কোন আসমানি কিতাবের ব্যাপারে বর্ণনা করা হয় নাই। শুধু তাই নয়, এটা এমন একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, এমন একটা কিতাব, আসমানি যতগুলো কিতাব আছে সেই সমস্ত কিতাবের ব্যাপারে বলা হয় নাই সেইগুলোকে স্পর্শ করার জন্য ওযুর প্রয়োজন, এরকমটা বলা হয় নাই। কিন্তু মহাপবিত্র আল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই কোরআনটা এমন একটা পবিত্র কিতাব, যেই কিতাবকে স্পর্শ করতে হলে ওযু ছাড়া স্পর্শ করা যাবে না। তাহলে এই কোরআনটা আমাদের জন্য রহমত। তাহলে এই কোরআনটা যদি রহমত হয়, তাহলে এই কোরআনের চর্চা বেশি করে করার দরকার আছে না নাই? খাঁটি ইমানদার কারা? ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোনো ইমানদারের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের এমন একটা মুজিজা, আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। আজ পর্যন্ত এই কোরআনের একটা হরফ তো দূরে থাক, একটা নোক্তা পর্যন্ত এদিক সেদিক করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আজ থেকে সেই 14.5 বছর পূর্বে যখন কোরআন অবতীর্ণ করা হলো, বিভিন্নভাবে রাসূলের উপরে অপবাদ দেওয়া শুরু করে দিল। এই দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, বিশেষ করে বড় বড় লিডার, কাফেরদের যে লিডাররা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, এই সমস্ত বড় বড় কাফেররা, আরো সেই যুগের বড় বড় পাণ্ডিত্য যারা অর্জন করেছিল, সেই সময় তারা এক পর্যায়ে বলা বলি করতে লাগলো, এই কোরআনটা মুহাম্মাদের নিজের বানানো কিতাব। নাউজুবিল্লাহ বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি তোমরা মনে করো এটা মানব রচিত গ্রন্থ, তাহলে তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, তোমরাও এই কোরআনের মতো একটা কোরআন নাজিল করে দেখাও। শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হলো।